নমস্কার বন্ধুরা, গায়ত্রী কিচেন অ্যান্ড গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের গ্লাস ভাপা পিঠে। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমন সুন্দর। তালের গ্লাস ভাপা পিঠে বানানোর জন্য প্রথমে একটা তাল ছুলে নিলাম। তালটা পুরো ছুলে নোদ বের করা হয়ে গেলে একটা নারিকেল নিয়ে কুড়ে নিলাম। পুরো নারিকেলটা কোড়া হয়ে গেছে, নারিকেলের পুরটা বানিয়ে নেব। নারকেল কোড়ার মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেড়ে একটা শক্ত পুর বানিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এবার গ্লাস ভাপা পিঠেটা বানানোর জন্য তালের নোট নিয়ে নিলাম। একটা তালের হাফ নোট নেব, পুরো নোটটা নিলে অনেক বেশি হয়ে যাবে, তাই জন্য আমি হাফ নোটটা নিয়ে নিচ্ছি। তালের নোটের সঙ্গে এক বাটি সুজি, হাফ বাটি চিনি, কুড়ানো নারকেল, অল্প পরিমাণ নুন, গুলে রাখা গুঁড়ো দুধ দিয়ে একসঙ্গে ভালো করে মাখাবো। আমি দুটো দুধের প্যাকেট নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে নেবেন। যত দুধ দেওয়া হবে তত টেস্টি হবে পিঠেটা। পিঠের ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে, খুব একটা পাতলা হবে না, ঘন ঘন করেই তৈরি করতে হবে ব্যাটারটা। এবারে দুটো গ্লাস নিয়ে নিলাম, গ্লাসের মধ্যে একটু অল্প করে সাদা তেল মাখিয়ে নেব। তৈরি করে রাখা ব্যাটারটার মধ্যে একটা ইনো মিশিয়ে দেবো। ইনোটা মেশালে পিঠেটা ফুলবে ভালো। ইনোটা আগে মেশালে হবে না, ঠিক গ্লাসে ঢালার মুহূর্তে ইনোটাকে মেশাতে হবে। ইনো দিয়ে ফেটালে ব্যাটারটা ফুলে উঠবে, ভয় পাবেন না, এতে কোনো অসুবিধা হবে না। গ্লাসের মধ্যে একটু খালি রেখে রেখেই ঢেলে নেব। এটা আস্তে আস্তে ফুলে উঠবে, তার জন্য একটু খালি রাখতে হবে। গ্লাসগুলোকে একটু ঝাঁকিয়ে নেব, নিলে তাহলে ব্যাটারটা সমান হয়ে বসিয়ে যাবে গ্লাসে। নারকেলের পুরটাকে হাতে মুঠো করে এইভাবে একটা লম্বাভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে গ্লাসের মধ্যে আস্তে আস্তে এটা ভরে দিতে হবে। আর একটা গ্লাসেও ভরে নেব নারকেল পুর। ব্যাটারটা বেঁচে গেছিল বলে আমি আরও একটা গ্লাসে তৈরি করে নিয়েছি। এবার একটা গামলিতে করে জল গরম করতে বসালাম। এইভাবে গামলির মধ্যে সাজিয়ে বসিয়ে দিলাম। উপর থেকে আর একটা গামলি চাপা দিয়ে দিলাম, দিয়ে 15 থেকে 20 মিনিট স্টিম আঁচে রেখে দেব। আঁচ বাড়ালে কিন্তু হবে না, স্টিম আঁচ করে রাখতে হবে। দেখুন 20 মিনিট পরে ঢাকনাটা খুলে ফেললাম। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে গ্লাস ভাপা পিঠে। পিঠেটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু গ্লাস থেকে বেরোবে না, পুরো ভালোভাবে ঠান্ডা করতে হবে, তবেই গ্লাস থেকে বেরোবে। দেখুন একটা কাঠি ঢুকিয়ে দেখলাম, কাঠিতে একটুও লেগে নেই, তার মানে পিঠেটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি গ্লাস থেকে বের করব। দেখুন গ্লাস থেকে আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, পেছনে একটু আস্তে আস্তে ঠুকলেই পিঠেটা বেরিয়ে যাবে। দেখুন তালের গ্লাস ভাপা পিঠেটা কত সুন্দর হয়েছে, সুন্দরভাবে বেরিয়ে গেল। আস্তে আস্তে আমি সব গ্লাস থেকেই বার করে নিলাম। পিঠেগুলো ছুরির সাহায্যে আস্তে আস্তে কেটে নেব। তালের গ্লাস ভাপা পিঠেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম আরও নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে আপনারা কোনো ভিডিও মিস না করেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। বাই বাই।